মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান পুরো মধ্যপ্রাচ্য দখল করার পরিকল্পনা করেছিল। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বুধবার এক সমাবেশে তিনি বলেন, ভয়ঙ্কর সেই খারাপ কিছু মানুষকে সরিয়ে দিতে আমাদের একটি পদক্ষেপ নিতে হয়েছিল। এটি ৪৭ বছর আগেই করা উচিত ছিল। তিনি আরও বলেন, ইরান ধীরে ধীরে শক্তি বাড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছিল। তারা ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তারা বুঝতেই পারেনি তাদের ওপর কি আঘাত নেমে এসেছে। আমেরিকার সেনাবাহিনী তাদের ওপর হামলা চালিয়েছে এবং তাতে পুরোপুরি হতবাক হয়ে গেছে ইরানিরা। ট্রাম্পের এমন মন্তব্যের দুদিন আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সোজাসাপটা বলে দেন, ইরান যুদ্ধবিরতি চাইছে না। বিশ্লেষকদের ধারণা, ইরান তাদের ওপর হামলায় হতবাক নয়। ইসরায়েল ও মধ্যপ্রাচ্য জুড়ে তাদের একের পর এক পাল্টা হামলা হতবাক করে দিচ্ছে আমেরিকা ইসরায়েলকে। এমন পরিস্থিতিতে যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন আন্তর্জাতিক নেতারা। আন্তর্জাতিক ডেস্ক, বান টিভি।